18 তারিখ রাতে আমি ইস্তাম্বুলে হোটেলে ফিরে ছবি দেখলাম ফেসবুকে ছায়ানটের ভাঙচুরের একটা ছবিতে চোখ আটকায় গেল। ওয়াহিদুল হকের ছবিতে ধারালো কিছুতে আঘাত করিয়া মাটিতে ফেলে দেওয়া হয়েছে। এই মানুষটার স্নেহ প্রশ্রয়ে আমি বড় হয়েছি। সেই কৈশোরে তার হাত ধরে কত শহর ঘুরছি তার ঠিকানা নাই। আমার বাবার বন্ধু সঙ্গীত গুরু ওয়াহিদুল হক, আপনারা বুঝতে পারতেছেন আমি ঢাকায় থাকলে ওই ছবিটা অন্তত মুখ দিয়ে আগলাইতাম। ছাত্র ইউনিয়ন সিপিবিআর ওয়াহিদুল হকের লেসপেন্সার হওয়ার কারণে ছায়ানটের এই ঘটনা এক বিচিত্র অনুভূতির সামনে এনে আমাকে ফেলছে। পাকিস্তান আন্দোলন করা বাঙালি মুসলমানদের ছেলেরা যখন পাকিস্তান ভাঙ্গা বাংলাদেশ রাষ্ট্রের জন্ম দিল, সেই সময় বাবা একই সাথে সুখ আর দুঃখের অনুভব করছিল। আমি সেই অনুভূতির মুখোমুখি হয়েছি। ছায়ানট নিয়ে আলোচনাটা সূক্ষ্ম এবং জটিল, আশা করি বিষয়টা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের জানা দরকার যে ছায়ানট কেন এই আক্রমণের শিকার হইল, ছায়ানটের বিরুদ্ধে কেন বাংলাদেশের সাধারণ মানুষ বিলা হইল। অনেক প্রশ্নের জবাব পাবেন। আমি নিজে ছায়ানটকে বাংলাদেশে ভারতীয় কালচারাল অ্যাসেট হিসেবে চিহ্নিত করছি, কোনো সন্দেহ নাই। কেন করছি সেটা আমি হয়তো পরিষ্কারভাবে ব্যাখ্যা করিনি। আজকে সেই ব্যাখ্যাটাও আপনারা পাইবেন। আসেন আল্লাহর নামে শুরু করি। ওয়াহিদুল হককে আমি ওয়াহিদ কাকু বলে ডাকতাম। আমার সাথে ওয়াহিদ কাকুর সম্পর্ক ওনার মৃত্যু পর্যন্ত অক্ষুণ্ণ ছিল। টক ঝাল মিষ্টি সেই সম্পর্ককে এখন আমি মিস করি। ওনার মৃত্যুর পরে আমি ফেসবুকে একটা নোট আকারে লেখা লিখছিলাম, ওয়াহিদুল হক তারুণ্যের শুভবোধনের ঋত্বিক। আমি জানি না ওই লেখাটা আমি আর খুঁজে পেলাম না, কারো কাছে যদি থাকে আমার একটু খোঁজ দিয়েন। আমার জীবনে যে বিচিত্র অভিজ্ঞতা হয়েছে, অসংখ্য মানুষের সাথে মিশছি, সেই কারণেই ভাঙ্গু সেকুলারদের কালচারাল আর পলিটিক্যাল স্ফেয়ারের অন্দরবহনের খবর আমি জানি, ক্রিটিক্যালি অ্যানালাইজ করতে পারি। তার কারণ ওই ক্ষুদ্রকাল থেকে আমার এই ওরিয়েন্টেশনের সাথে আমি যুক্ত। এই কারণে আমি জানি ঠিক কোথায় ওদের উইক পয়েন্ট আর কোথায় তাদের শক্তির দিক। তবে আমি যেহেতু গান গাইতে পারতাম না, আমি তো অসুর, মানে সুর নাই আর কি, আমি রবীন্দ্রনাথের লেখা বুঝতে চাইতাম, তার জ্ঞান তাত্ত্বিক উৎস খোঁজার চেষ্টা করতাম। জ্ঞান তত্ত্ব মানে হইতেছে আমি যেটাকে সত্য জ্ঞান বলে মানতেছি সেটা আসতেছে কোন জায়গা থেকে। এই জায়গাগুলোকে বলা হয় জ্ঞান তাত্ত্বিক উৎস বা এপিস্টেমিক সোর্সেস। দর্শনের ভাষা মানে এই গানটা কি বুঝায়, মানে ধরেন তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার। অথবা ধরেন প্রাণ চায় চক্ষু না চায়, মরে একইতর দুস্তর লজ্জা, সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগে মিথ্যায় শয্যা। মুখে নাহি নিঃস্বরে ভাস, দহে অন্তরে নির্বাক বহ্নি, ওষ থেকে নিষ্ঠুর হাস, তব মর্মে যে ক্রন্দন তন্নি। মাল্য যে দংশিছে হায়, তবে শয্যা যে কণ্টক শয্যা, মিলন সমুদ্র বেলায় চির বিচ্ছেদ জর্জর মজ্জা। আহা কি মধুর! মনে করিছেন এটা প্রেম প্রীতির গান? জিনা জিনা ভাইজান, এটা অন্য জিনিস। আমার একটা বই আছে রবীন্দ্রনাথ অন্য আলোয়, রবীন্দ্রনাথের অনেক গানের অর্থ ওইখানে ব্যাখ্যা করেছি। একদিন দরকার হইলে যদি টাইম পাই তাহলে একটা এপিসোড করে ব্যাখ্যা করতে পারি গান ধরে ধরে এটা কি বুঝায়। তো এই গানের অর্থ আবিষ্কার করতে করতে, তার অন্তর্গত দর্শন খুঁজে বের করতে করতে একসময় আবিষ্কার করলাম রবীন্দ্রনাথ আসলে উপনিষদ। উপনিষদ মানে হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ, তার একটা। উপনিষদের কন্টেম্পোরারি বা আধুনিক উপস্থাপনাই হইতেছে রবীন্দ্রনাথ। ওয়াহিদ কাকুর সাথে আলাপগুলা করতেই পারতাম না, আমাকে এই উপনিষদ আর রবীন্দ্রনাথ সংক্রান্ত আলাপগুলা করতেই দিতেন না। একদিন আমি বললাম যে কাকু, ওই যে যদি ঝড়েরও মেঘেরও মতো আমি ধাই চঞ্চল অন্তর, তবে দয়া করো হে ঈশ্বর। এই গানটা তো ঋগ্বেদের, যদেমি প্রস্ফুরণ নিব ধৃতির নাম আদো আদ্রিবহ, এটার অনুবাদ। ওয়াহিদ কাকু ভীষণ রেগে উঠে বললেন, তুই আর একটা ঋগ্বেদের শ্লোক অনুবাদ করে গান লিখে আন, দেখি কেমনে পারিস। তো বেদ আর উপনিষদের সাথে রবীন্দ্রনাথের লেখার অদ্ভুত সাজুজ্যের কথা বললেই ওয়াহিদ কাকু এইভাবে চেতে যেতেন। আমি বলতাম, বুড়া চেতে কেন? পরে বলছি, ক্ষুদ্রকালে আমি রবীন্দ্রনাথের রাজনীতির গুরু উদ্দেশ্য খুব পরিষ্কারভাবে ধরে ফেলছিলাম। উপনিষদ ঋগ্বেদ পড়তে বাধা নেই, অবশ্যই বাধা নেই, নিশ্চয়ই জ্ঞান অর্জনের জন্য ধর্মগ্রন্থ পড়া উচিত, আলোচনা করা উচিত। আমি সবাইকে উৎসাহ দিই পড়তে সব ধর্মগ্রন্থই, কিন্তু সেটাকে রবীন্দ্রনাথের মুড়ায় পরিবেশনের উদ্দেশ্যটা কি? এইখানে আপনি ছায়ানট প্রতিষ্ঠার উদ্দেশ্য বুঝতে পারবেন। কি সেটা? উদ্দেশ্য হইতেছে এই যে ইন্ডিয়া চায় বাংলাদেশের মুসলমান ধর্মে মুসলমান থাকুক নামে, কিন্তু সে তার ইনার সেলফে, ভিতরে অন্তর্গতভাবে সে ধারণ করবে হিন্দু ওয়ার্ল্ড ভিউ।
হিন্দু বিশ্ব দৃষ্টি। আপনি দেখেন যারা রবীন্দ্র অনুরাগী তাদের মধ্যে আপনি মুসলমানদের সহজাত সাহস, শক্তিময়তা, অ্যাডভেঞ্চার প্রিয়তা, দুর্দমনীয় একরকম মনোভাব খুঁজেই পাবেন না। তারা রাষ্ট্রের সার্বভৌমত্ব লুট হয়ে যাইতেছে, সেখানে সিল করে বেড়ায়, ফুল লতা পাতা নিয়ে বসে আছে, মনে মনে ভাবে বাংলাদেশ ভারতের একটা প্রদেশ হয়ে গেলে তো ভালোই। একজন গভীরভাবে প্র্যাকটিসিং মুসলমান একই সাথে গভীরভাবে রবীন্দ্র অনুরাগী আপনি খুঁজে পাবেন কিনা আমার খুব সন্দেহ আছে। খুব রেয়ার হয়তো খুঁজে পেতে পারেন, খুবই রেয়ার। রবীন্দ্রনাথকে বাংলাদেশের এলিটরা গ্রহণ করছে, সাধারণ মানুষ কখনোই গ্রহণ করেনি এই কারণেই। এই জন্যই এলিটরা ভারতমুখী, এই জন্যই এলিটরা ফ্যাসিবাদের খুঁটি। আমাদের ডিজাস্টার হয়েছে আমার সোনার বাংলাকে জাতীয় সঙ্গীত করার সময়। রবীন্দ্রনাথকে পলিটিক্যাল আর সোভারেন প্রোটেকশন দেওয়া হয়েছে এবং তাকে পবিত্রতা দেওয়া হয়েছে এই জাতীয় সঙ্গীত করার কারণে। দ্বিতীয় কারণ হইতেছে আমাদের রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে এটা ক্রিস্টালাইজ হওয়াটাকে বাধা দেয় রবীন্দ্রনাথ। কিভাবে? রবীন্দ্রনাথ বাংলাদেশের যেটা ডমিনেন্ট মুসলিম কালচার, এটাকে পলিটিক্যাল ক্রিস্টালাইজেশনের পথে বাধা হইয়া দাঁড়ায়। আমি একটা উদাহরণ দিই, খুব বাস্তব উদাহরণ। সারা দুনিয়ায় আপনার ইন্ডিয়ানরা দেখছেন না, যারা বাইরে থাকেন তারা দেখছেন ইন্ডিয়ানদেরকে। তাদের নানা পার্টি আছে, নানা দল আছে, কংগ্রেস আছে, সিপিএম আছে, বিজেপি আছে, এটা সেটা আছে, মেলা দল আছে, কিন্তু রাজনৈতিক মত পার্থক্য আছে। কিন্তু তা সত্ত্বেও ভারতের প্রশ্নে একটা রাষ্ট্র প্রশ্নে প্রবল হিন্দুত্ববাদ চলতেছে ভারতের। তারপরেও দেখেন মোদি ভারতীয় কমিউনিস্টদের সাথে ব্যক্তিগত সময় কাটায়, হাসি ঠাট্টা করে। আমরা পারি না কেন? আমরা কেন বিভক্ত? আমরা কেন রাজনৈতিক মত পার্থক্য সত্ত্বেও রাষ্ট্র সত্ত্বে এক হইতে পারি না? আমাদের রাষ্ট্র প্রশ্নে একটা হইতে রবীন্দ্রনাথ বাধা দেয়। রবীন্দ্রনাথ যে ওয়ার্ল্ড ভিউ, সেখানে মুসলমান থাকতে পারে না, থাকা সম্ভব না, রবীন্দ্রনাথের লেখালেখির মধ্যে নাই। তাই রবীন্দ্রনাথ প্রভাবিত আমাদের কল্পিত রাজনৈতিক জনগোষ্ঠীর মধ্যে দাড়ি টুপি পরা সাধারণ মুসলমান জায়গা করে নিতে পারে না। অবচেতনে আমাদের এলিটদের রবীন্দ্রনাথ ভাবতে শেখায় ওরা আমাদের মতো না, ওরা আদার। রবীন্দ্রনাথ ভারতে হিন্দু ধর্মকে ভালোবাসতে শেখায়, রবীন্দ্রনাথ বাংলাদেশে মুসলমানদের আদার করে ঘৃণা করতে শেখায়। আপনি একই সাথে উপনিষদ আর কোরআনের গ্লোবাল ভিউকে এক করতে পারবেন না। আপনি কোএক্সিস্ট করতে পারবেন, সহাবস্থান করাইতে পারবেন, কিন্তু এক করতে পারবেন না, এটা অসম্ভব। কিন্তু ইন্ডিয়ানরা চায় এক করে দিতে, এই প্রগতিশীলরা চায় এক করে দিতে, এই ছায়ানট চায় এক করে দিতে। বাংলাদেশে যে রবীন্দ্রনাথ প্রজেক্ট, এটা সঙ্গোপনে হিন্দু ধর্মের ওয়ার্ল্ড ভিউ ঢুকায় দেওয়ার প্রজেক্ট বাংলাদেশের মুসলমানদের মধ্যে হিন্দু ওয়ার্ল্ড ভিউ আর হিন্দুদের মধ্যে মুসলমান ওয়ার্ল্ড ভিউ ঢুকাই দিলে সমস্যার সমাধান হবে না তো। হিন্দুকে আধা মুসলমান আর মুসলমানদেরকে আধা হিন্দু বানাইলে সমস্যা মিটবে না, সমস্যা বাড়বে। হিন্দুকে হিন্দুই রাখতে হবে, মুসলমানকে মুসলমানই রাখতে হবে। দুই ধর্ম কোএক্সিস্ট করবে, একসাথে থাকবে। দুই ধর্মের ওয়ার্ল্ড ভিউ বা বিশ্ব দেখার দৃষ্টিভঙ্গি কিভাবে আলাদা আর একটু গভীরে যায় বুঝি, সবার একটু মনে থাকবে। তাইলে একেবারে উদাহরণ দিয়া খেয়াল রাখবেন, আমি ভালো বা খারাপ বলতেছি না, কিন্তু বলতেছি আলাদা, দুইটা আলাদা।